ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প যে জীবনচিত্র বদলে দিয়েছে তার অনেক উদাহরণ মিলে কক্সবাজারের উখিয়ায়। এই প্রকল্প মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবন সংগ্রামের গল্প তৈরি করেছে, সৃষ্টি করেছে বেঁচে থাকার অবলম্বন। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণের ঘর পেয়ে তারা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন। কক্সবাজার উখিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। এই এক একটা গলিতে লুকিয়ে আছে জীবন সংগ্রামের নানান গল্প। সুখী বড়ুয়ার বিবাহিত জীবনে সুখ ধরা দেয়নি কখনো। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর হাতে ছিল 10 টাকা। কোন পথ বেছে নেবেন সে প্রশ্নের মুখোমুখি হয়ে নেমেছিলেন জীবনযুদ্ধে। আর সেই যুদ্ধে সঙ্গী হিসেবে পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। এই 10 টাকার নোট ছিল আমার 20 খাওয়ানোর টাকা, লাইফ শেষ কারণ টাকা। কিন্তু আমার 2টা বাচ্চা ছিল বলে আমি মরতে পারিনি। এই 10 টাকা নিয়ে আমি 10 টাকার কর্মী শাক কিনে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় রোপণ করছি। সেখান থেকে আরেকটা জায়গায় বছরের জন্য বীজ নিয়ে নিছি, আলু নিয়ে নিছি। এগুলো যদি এখানে কেউ কিনতে চায়, অনেকেই কিনে। 1 কেজি 70 টাকা 80 টাকা করে আলু বিক্রি করি। ধার দেনা দিয়ে চলত রত্না দত্তের দিন। আশ্রয়ণে এসে দেনা তো চুকিয়েছেনই, সংসারও সচল। শুরুটা করেছিলেন একটি ছাগল পালন দিয়ে, তা এখন পৌঁছেছে 10-এ। একটা ছাগল নিয়ে আমি এখানে আসছি, একটা ছাগল থেকে 2টা হয়েছে, 2টার থেকে আবার 7টা হয়েছে। 5,000 টাকা দিয়ে শুরু করছি, এখন বর্তমানে 50-60 টাকা পুঁজি হয়েছে। সানোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর 4 সন্তান নিয়ে আশ্রয়ণে আশ্রয় নিয়েছিলেন। কাপড় সেলাই করে এখন স্বাবলম্বী। এই সেলাই মেশিনের কাজ শিখছি আমি, উপজেলা থেকে প্রশিক্ষণ পাইছি। এই যে মানুষের এই খাবার সুবর সেলাইয়া আমি মাসে 12,000 টাকা ইনকাম করি। জীবনের এমন অনেক গল্প আছে, গল্পের পেছনের গল্প আছে, যা পূর্ণতা পেয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর পেয়ে। আশ্রয়ণ প্রকল্প শুধুমাত্র কিন্তু যে তাদের যে মাথার উপরে ছাদ কিংবা একটি ঘর সেটি নয়, তাদের এটি আত্মনির্ভরশীলতার প্রতীক, তাদের একটি সম্মানের প্রতীক, আত্মমর্যাদার প্রতীক এবং আত্মকর্মসংস্থানের প্রতীক। আমরা হাঁস, মুরগি, ছাগল পালনের ব্যবস্থা করেছি, সবজি চাষে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কক্সবাজারের উখিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এমন অনেকেরই জীবনচিত্র বদলে দিয়েছে। শিক্ষার আলো পৌঁছেছে ঘরে ঘরে, আরও বিস্তৃত হচ্ছে তাদের স্বপ্নের জাল। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে জড়িয়ে আছে জীবন সংগ্রামের গল্প। এই সংগ্রামী মানুষগুলোকে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়তে চান সুখী সমৃদ্ধ বাংলাদেশ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার।